দিতে চান তাহলে এত বছর কি করলেন? আর আমরা রক্ত দিয়েছি, আমরা প্রাণ দিয়েছি সংস্কার করার জন্য। নতুন বোতলে পুরনো মদ, এই ব্যবস্থাটা আমরা চাচ্ছি না। আমরা সংস্কার করার জন্য প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন। এখনই নির্বাচন কেন? আমাদের দেশের বড় বড় যে পদগুলো রয়েছে, স্বৈরাচারের দোসরেরা কিন্তু এখনো বসে আছে। আমরা তাদেরকে কিন্তু গদি থেকে সরাতে পারিনি। এক্ষেত্রে আমরা যখন কোনো সিদ্ধান্ত নেই, বাস্তবায়নের ক্ষেত্রে যে দোসররা বসে আছে গদিতে, তাদের কারণে কিন্তু আমাদের এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। যতদিন পর্যন্ত না তাদেরকে সরিয়ে আমরা নতুনদের দিতে পারছি, যারা এই ২৪-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে, যারা এই ২৪-এর বিপ্লবকে ধারণ করে, তাদেরকে আমরা না বসাতে পারছি, যতক্ষণ পর্যন্ত স্বৈরাচারের দোসররা থাকছে, আমার মনে হয় কোনো পরিকল্পনায় আমরা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারবো না। আমার আকুল আবেদন সরকারের প্রতি, যারা এখনো যে গুরুত্বপূর্ণ পদগুলোতে স্বৈরাচারের দোসরগুলা বসে রয়েছে, তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে অপসারণ করে বিপ্লবকে মনে প্রাণে ধারণ করে এমন সব যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসানোর জন্য আমি আবেদন জানাচ্ছি। আমরা দেখেছিলাম আন্তর্জাতিক একটা গণমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একটা সাক্ষাৎকার দিয়েছে, সেখানে তিনি বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সময়সীমা হতে পারে সর্বোচ্চ 4 বছর, সর্বনিম্ন 3 বছর। এর ভিতরে আবার হঠাৎ করে নির্বাচন কমিশন গঠন করা, এই বিষয়ে না বলি। বিএনপি নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছে, এই বিষয়টা কি আপনি কি দেখুন, আমরা যে এত রক্ত দিয়েছি, প্রাণ দিয়েছি, নির্বাচনের জন্য কিন্তু নয়। আপনি যদি নির্বাচনই করতে চান, নির্বাচনে দিতে চান, তাহলে এত বছর কি করলেন? আর আমরা রক্ত দিয়েছি, আমরা প্রাণ দিয়েছি সংস্কার করার জন্য। নতুন বোতলে পুরনো মদ, এই ব্যবস্থাটা আমরা চাচ্ছি না। আমরা সংস্কার করার জন্য প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন। এখনই নির্বাচন কেন? তাহলে আমাদের লাভটা কি হলো? রক্ত দিয়ে, প্রাণ দিয়ে আমাদের এতগুলো ভাই চোখ হারালো, এতগুলো ভাই হাত হারালো, পা হারালো। আপনি ফিরিয়ে দেন তাদেরকে চোখ ফিরিয়ে দেন, এই প্রাণগুলো ফিরিয়ে দেন। নির্বাচনের জন্য এত তাড়া কেন? এতগুলো রক্ত দিয়েছি, এতগুলো প্রাণ দিয়েছি, নির্বাচনের জন্য নাকি? সংস্কার চেয়েছি আমরা, আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন। বিএনপিকে উদ্দেশ্য করে কিছু বলেন, বিএনপি নেতাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি বিনীতভাবে তাদের প্রতি অনুরোধ জানাবো, বিএনপির প্রতি আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, এত রক্ত, এত প্রাণের বিনিময়ে আমরা যে স্বৈরাচার মুক্ত নতুন দেশ পেলাম, এটা কিন্তু আমরা সংস্কারের জন্য চেয়েছিলাম। আমরা সংস্কার করতে চাই। সংস্কার করার সময়টুকু আমাদেরকে আপনারা দিবেন। আপনারা নির্বাচনের জন্য এত লাফালাফি করবেন না। আপনারা যদি পারতেন, আপনারা কিন্তু এই স্বৈরাচার মুক্ত দেশ পেতেন না। আমরা ছাত্ররা যদি গণ অভ্যুত্থানে আমাদের ভাইরা যদি প্রাণ না দিত, তাহলে কিন্তু আপনারা পারতেন না। আপনারা কিন্তু দেখেছেন দীর্ঘ 16 বছর ধরে তারা কিন্তু কিছু করতে পারেনি। আমরাই কিন্তু স্বৈরাচারকে তাড়িয়েছি। তো এখন আমাদেরকে সুযোগ দিতে হবে আমাদের দেশকে নতুনভাবে গড়ার। আমাদের দেশের যে আমরা যে দেখেছি রাজনৈতিক দলগুলোর যে স্বেচ্ছাচারিতা, তারা নিজেদেরকে যেভাবে প্রমোট করে, নিজেদেরকে যেভাবে স্বার্থ দেখে, তারা শুধু নিজেদের সুবিধা দেখে। আমরা চাই এই ধরনের ব্যবস্থাগুলো বাতিল হোক। নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, আর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আমাদের এতগুলো ভাই কিন্তু প্রাণ দিয়েছে, এতগুলো মানুষ জীবন দিয়েছে, এতগুলো রক্ত ঝরেছে, চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে, হাসপাতালের বিছানায় বসে এখনো কাতরাচ্ছে। আমরা চাই সংস্কার হোক, দেশটা নতুনভাবে সংস্কার হোক।